তার ঈমান হারাবে, ঈমান হারাবে। মনে রাখতে হবে, বুঝতে হবে ঈমান কাকে বলে। ঈমান এত সস্তা না ভাই। ইসলামের আকীদা যতগুলো মৌলিক আকীদা আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রথমে তাওহীদ। প্রথমে কি? তাওহীদ। সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে, দোয়া একমাত্র কার কাছে? সজদা একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি না চান দুনিয়ার সবাই মিলে আমাকে কিছু দিতে পারবে? পারবে না। এই বিশ্বাস রাখতে হবে। এটাই তো তাকদীর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়ালাম আন্নাল খালকা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াযুররুকা লা ইয়াযুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সব মানুষ না, সব মাখলুক, দুনিয়ার সব মাখলুক যদি একসাথে হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, আল্লাহর হুকুম না হলে ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সব মাখলুক একসাথে হয়ে গেছে তোমার কি কোনো উপকার করার জন্য, কেউ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান। এই বিশ্বাস, এই আকীদা থাকতে হবে। যদি কেউ মনে করে যে আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমাকে ক্ষতি করতে পারবে না, আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমার কোনো কিছু আমি পাবো ওটা বাধা দিয়ে রাখতে পারবে না, তাহলে উল্টা কথা হয়ে গেল না? উল্টা কথা হলো কি না? হাদিসের কথা কি, কোরআনের কথা কি? আল্লাহ যদি চান দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, এটা হলো হাদিসের কথা। আপনি বলেন আমার পীরের দোয়া আছে আমার সাথে, পীরের দোয়া, দোয়া মানে কি? দোয়া তো পীরের, বন্ড পীরদের এখানে দোয়ার কারবার নাই। বন্ড পীর নিজেই মাবুদের মতো আচরণ করে, বলেন নাউজুবিল্লাহ। তাওহীদ এক নম্বরে কি? 2 নম্বর ইসলামী আকীদার 2 নম্বর মৌলিক আকীদা শরীয়ত কি? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিআ। 25 নম্বর পারা, সূরাতুল জাসিয়া। সূরাতুল জাসিয়া, এই সূরা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন শরীয়ত দান করেছি তোমাদেরকে, এই শরীয়তের অনুসরণ করো। নবীকে বলেছেন শরীয়তের অনুসরণ, নবীকে তখন বলেছেন শরীয়তের অনুসরণ করতে। নবীর উম্মতরা এই শরীয়ত বাদ দিয়ে কোথাও যেতে পারবে? নবী যেদিকে উম্মতও সেদিকে। নবীকে বলেছেন, হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। যাদের কাছে ওহীর ইলম নাই তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না, আপনি শরীয়তের অনুসরণ করেন। কাজেই আল্লাহর দেওয়া শরীয়তের কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে, মনে করো যে এই শরীয়ত আমার জন্য না, আমি তো বিশেষ মানুষ, আমার জন্য ভিন্ন। হ্যাঁ, ভিআইপি আছে, আল্লাহর শরীয়তে কি নাই? ভিআইপি নাই। আল্লাহর শরীয়তে কি নাই? কেউ যদি মনে করে আমি ভিআইপি, আমার জন্য বিশেষ বিধান, মানে বিধান লাগে না, আমার জন্য কোনো বিধান লাগে না, শরীয়তের বিধান তো পাবলিকের জন্য, এই কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেঈমান। সে কি? বেঈমান। এক নম্বর তাওহীদ, 2 নম্বর কি? শরীয়ত। 2 নম্বর কি? 3 নম্বর সাবিলুল মুমিনিন। ওমান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ যারা করে, রাসূলের কথা মানে না, রাসূলের হাদিস মানে না, রাসূলের সুন্নত মানে না, আল্লাহ রাসূলকে যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত মানে না, এদের সবার ঠিকানা কোথায়? জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর কাদের ঠিকানা? জাহান্নাম। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সকল মুমিন একদিকে, সে আরেক দিকে,
সকল মুসলিম উম্মত একদিকে, সকল মুসলমান একদিকে, সে আরেক দিকে। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। সূরাতুন নিসা, কোরআন মাজিদের সূরাতুন নিসা, 1 নম্বর সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আলে ইমরান, 4 নম্বর সূরা আন-নিসা। কোরআন মাজিদের 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। বলেন, কোরআন মাজিদের 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আল্লাহ বলেছেন যে রসুলকে মানে না তার ঠিকানা জাহান্নাম। যে সকল মুমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। অনেক গুরুত্বপূর্ণ কথা শোনা যাচ্ছে, পিছনে কথা শোনা যাচ্ছে, একবারে পিছনে বলেন, শোনা যাচ্ছে? আমরা কি আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত। যদি জান্নাতের ঠিকানা চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মেনে নাও, তার সুন্নাত মেনে নাও এবং তার হাদিস মেনে নাও। যদি চাও জান্নাত, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে মুমিনদের সঙ্গে থাকো, মুমিনদের সঙ্গে থাকো, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটবা না। কেমন মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটা? এটা কেমন? এটা বুঝতে হবে কি না? বুঝতে হবে। দেখেন, নামাজ কয় ওয়াক্ত ফরজ? নামাজ কয় ওয়াক্ত? দুনিয়ার যেখানে মুসলমান আছে ওখানে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের ফরজ কত রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? আপনি বিশ্বের যেখানে যান, যেখানে মুসলমান আছে, মুমিন আছে, সেখানে এই নিয়ম কিনা? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবং যেভাবে বললাম, সফরের অবস্থা যদি কাউ থাকে, সফরের অবস্থায় 4 রাকাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, নামাজের মধ্যে প্রতি রাকাতে কয়টা রুকু? 1টা রুকু। প্রতি রাকাতে কয়টা সিজদা? 2টা সিজদা। 2 রাকাতের নামাজের কয় বৈঠক? কয়বার বসেন? আত্তাহিয়াত, 1বার আত্তাহিয়াত। 2 রাকাতের বেশি নামাজ হলে কয়বার আত্তাহিয়াত? 2বার আত্তাহিয়াত। ঠিক কি বে ঠিক? আচ্ছা, এটা হলো নামাজ। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন কোরআন কারীমে, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কি জিনিস সালাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখাইছেন সাহাবীদেরকে, সাহাবীরা তাবেঈদেরকে, তাবেঈরা তবে তাবেঈদেরকে, এইভাবে ধারাবাহিক এই জামানা পর্যন্ত সালাত, 5 ওয়াক্ত সালাত চলে আসছে। রুকু সাজদাওয়ালা সালাত, দাঁড়িয়ে আমরা কিয়াম মানে দাঁড়ায় নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা, দাঁড়ায় তাকবীরে তাহরিমা বাঁধি না, এরপরে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়ি। হয়তো ইমামেরটা শুনি যদি ইমামের পিছনে থাকি, আর নতুবা সূরা ফাতিহা পড়ি, তারপরে আরেকটা সূরা মিলাই, তারপরে রুকু, তারপরে সিজদা। এটা হলো নামাজ। সমস্ত মুসলিম, সমস্ত মুসলমান, পুরা উম্মতে মুসলিমা এটাকে নামাজ বলে। ঠিক না বে ঠিক? এখন যদি কেউ বলে, ভাই নামাজ তো ফরজ, কিন্তু তোমরা যে নামাজ পড়ো এটা না, আমার নামাজটা আধ্যাত্মিক নামাজ। কি নামাজ? আধ্যাত্মিক নামাজ, মনের নামাজ, বড় নামাজ। এ কি মুমিনদের সঙ্গে আছে না মুমিনদের বাইরে? মুমিনদের সঙ্গে যেহেতু নাই, ওর ঠিকানা কি? মুমিনদের ঠিকানা জান্নাত, ওর ঠিকানা কি? জাহান্নাম। এ হলো মুমিনদের থেকে আলাদা হওয়া। এ হলো মুমিনদের থেকে কি হওয়া? আলাদা হওয়া। তার নামাজ বলে মনের নামাজ। মুমিনদের নামাজ হলো রুকু সাজদাওয়ালা নামাজ, ওর নামাজ বলে মনের নামাজ। তাহলে মুমিনদের থেকে সে আলাদা হয়ে গেল, সে বেঈমান। সে কি? বেঈমান। হজ, হজ কোন জায়গার হয়? আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। ওখানে গিয়ে এহরাম বেঁধে ওখানে গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করতে হয়। তওয়াফ একমাত্র আল্লাহর ঘরের হবে, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘরের তওয়াফ। অন্য কোনো কবর, মাজার, অন্য কোনো আস্তানার যদি কেউ তওয়াফ করে, ঈমান থাকবে? থাকবে। কোনো কবরের, কোনো মাজারের, কোনো আস্তানার, কোনো দরবারের কেউ যদি তওয়াফ করে, তার কি থাকবে না? ঈমান থাকবে না। তাওহীদ শেষ। তওয়াফ একমাত্র আল্লাহর ঘরের হবে, আল্লাহর ইবাদত হিসাবে। হজ নির্দিষ্ট জায়গায়। এরপর আপনি আরাফা যাবেন, মিনা যাবেন, ওখানে যে যে আমল আছে সে আমল করলে এটার নাম কি হবে? হজ হবে। এটার নাম কি? হজ।
এখন কেউ যদি বলে যে হজ তো বয়তুল্লাহর তোয়াফ করলে এটা হজ হয়, এখন আমার পিসাব তো এরকম যে বয়তুল্লাহ এসে পিসাবের তোয়াফ করে, বলেন নাউজুবিল্লাহ। বয়তুল্লাহ বলে পিসাবের তোয়াফ করে, এর ঈমান আছে? মুসলমানরা জানে হজ হলো মক্কা শরীফ গিয়ে বয়তুল্লাহর তোয়াফ করবে, মিনা আরাফাতে হাজিরা দিবে, এটার নাম হজ। এ বলে হজ হলো আমার পীরের দরবারে আসো, এটার নামে হজ। এই মুমিনদের থেকে আলাদা কিনা? আপনাদের দেশে এরকম ভণ্ডপীর আছে তো? আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন দেখি, হুজুর কি বলে এগুলা? আপনাদের এই দেশে এরকম ভণ্ডপীর আছে? বাংলাদেশের মধ্যে এরকম ভণ্ডপীর আছে, জিন্দিগি তো হজে যায় নাই। মনের পর্দা বড় পর্দা বলে কিনা ভণ্ডরা? বলে কিনা? পর্দার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মনের পর্দা না বাস্তব পর্দা? বাস্তবে যেটাকে পর্দা বলে সেই পর্দা ফরজ। পুরুষের জন্য পর্দা ফরজ, যে কোনো মহিলার সামনে যাইতে পারবে না। মহিলার জন্য পর্দা ফরজ ফরজ, যে কোনো পুরুষের সামনে যাইতে পারবে না। এখন এই লোক বলে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা। এর ঈমান আছে? ঈমান নেই। মুমিনরা একদিকে, সে আরেক দিকে। ইসলামের সমস্ত বিধান সাহাবায়ে কেরামের জমানা থেকে মুমিনদের কাছে যেভাবে আছে ওইভাবে ওই বিধানকে মেনে নেওয়ার নাম ঈমান। মুমিনরা যেভাবে ওই বিধানকে মানে, ওটা বাদ দিয়ে আপনি নিজের থেকে আরেক ব্যাখ্যা দাঁড় করাবেন, আরেক ব্যাখ্যা দাঁড় করায় যদি আপনি 100 বার বলেন যে আমি মানি মানি মানি, আপনার এই মানার কোনো দাম নাই, আল্লাহর কাছে এই মানার কোনো গ্রহণযোগ্যতা নাই। কারণ আপনি মুমিনদের সাহাবায়ে কেরাম থেকে যাদেরকে রাসূলুল্লাহ শিখাইয়া গেছেন দ্বীন ঈমান শরীয়ত, শরীয়তের সব বিধান, ওই থেকে যেটা চলে আসছে ওটার বাইরে আপনি আরেকটা আবিষ্কার করতেছেন। আপনার এই আবিষ্কারটাই প্রমাণ করে যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর নবীর প্রতি বিশ্বাস নাই, এবং পুরা উম্মত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আলাদা রাস্তা অবলম্বন করছেন। আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তুই আলাদা গেছ, তোর ঠিকানাও আলাদা। সবাই যাবে জান্নাতে, তুই যাবি জাহান্নামে। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। কাছে দাঁড়ায় আছে আপনাদের, আপনাদের কাছে দাঁড়ায় আছে ভাই। আপনাদের কাছে দাঁড়ায় আছে। এই আধ্যাত্মিক নামাজের কথা বলে, একবার মসজিদে সবার সাথে নামাজ পড়ে, আবার পর্দার আড়ালে নিজের খাস কামরাতে ঢুকে এশা নাই ফজর নাই, এশা নাই ফজর নাই, আধ্যাত্মিকভাবে পড়ে ফেলে নামাজ। এরকম আছে কি না এই এলাকায়? এই এলাকায় আছে। কি নাম ওই এলাকার? হ্যাঁ, ওনারাই তো বলে, এদের মানুষই তো বলে দুবঘাট। হ্যাঁ, এরপরে আমরা জানেন